হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 11 ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের যেটা আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ, এখানে তোমরা জানো যে এখানে এমসিকিউ কোশ্চেন আসবে আর আসবে 8 নম্বরের কোশ্চেন। এই 8 নম্বরের মধ্যে 4 ভাগ করেও দিতে পারে। এবার এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি, তোমরা শোনো এবং তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে এখন আমি কোশ্চেনগুলো বলছি এবং তার উত্তরটাও বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার এক, কোন যুগে অস্ট্রালোপিথেকাস বা রামাপিথেকাসের উদ্ভব ঘটেছিল? 1. প্যালিওসিন যুগে, 2. ওলিগোসিন যুগে, 3. মায়োসিন যুগে, 4. পায়োসিন যুগে। উত্তর হবে 4 পায়োসিন যুগে। পরেরটা, আদিম মানুষ হাত কুঠার ব্যবহার করত? 1. প্রাচীন প্রস্তর যুগে, 2. মধ্যপ্রস্তর যুগে, 3. নব্যপ্রস্তর যুগে, 4. তাম্রপ্রস্তর যুগে। উত্তরটা হবে 1. প্রাচীন প্রস্তর যুগে। পরেরটা, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়? 1. প্রাচীন প্রস্তর যুগকে, 2. মধ্যপ্রস্তর যুগকে, 3. নব্যপ্রস্তর যুগকে, 4. তাম্রপ্রস্তর যুগকে। উত্তর হবে 3. নব্যপ্রস্তর যুগকে। পরেরটা, একটি লিটল এপের উদাহরণ হলো? 1. গরিলা, 2. শিম্পাঞ্জি, 3. গিবন, 4. ওরাংওটাং। উত্তর হবে 3. গিবন। ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন? 1. এলুইন সাইম, 2. লুই লিকি, 3. টিম হোয়াইট, 4. জোহানসন। উত্তর হবে 1. এলুইন সাইম। হোমো হাবিলিস কথার অর্থ হলো? 1. দণ্ডায়মান মানুষ, 2. দক্ষ মানুষ, 3. বুদ্ধিমান মানুষ, 4. বন মানুষ। উত্তর হবে 2. দক্ষ মানুষ। হোমো ইরেক্টাস কথার অর্থ হলো? 1. দণ্ডায়মান মানুষ, 2. দক্ষ মানুষ, 3. বুদ্ধিমান মানুষ, 4. বন মানুষ। উত্তর হবে 1. দণ্ডায়মান মানুষ। পরেরটা, পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন? 1. লুই লিকি, 2. জোহানসন, 3. এলুইন সাইম, 4. পেই ওয়েন চুং। উত্তর হবে 4. পেই ওয়েন চুং। পরেরটা, পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল? 1. এশিয়া, 2. আফ্রিকায়, 3. ইউরোপে, 4. অস্ট্রেলিয়ায়। উত্তর হবে 3. ইউরোপে। পরেরটা, আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল? 1. গরুকে, 2. ছাগলকে, 3. কুকুরকে, 4. ঘোড়াকে। উত্তর হবে 3. কুকুরকে। পরেরটা, মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষে অভ্যস্ত হয়েছিল? 1. ধান, 2. গম, 3. যব, 4. তুলো। উত্তর হবে 3. যব। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? 1. সিন্ধু, 2. রাভি বা ইরাবতী, 3. শতদ্রু, 4. ভোগাবর। উত্তর হবে 1. সিন্ধু। হরপ্পা সভ্যতার স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? 1. হরপ্পায়, 2. মহেঞ্জোদারোতে, 3. লোথালে, 4. কালীবঙ্গানে। উত্তর হবে 1. হরপ্পায়। পরেরটা, গুরুত্বপূর্ণ কোন পশুকে হরপ্পা বাসিন্দারা পোষ মানাতে পারেনি? 1. গরুকে, 2. ঘোড়াকে, 3. উটকে, 4. মোষকে। উত্তর হবে 2. ঘোড়াকে। পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে? 1. মিশরীয় সভ্যতায়, 2. সুমেরীয় সভ্যতায়, 3. মেহেরগড় সভ্যতায়, 4. হরপ্পা সভ্যতায়। উত্তর হবে 4. হরপ্পা সভ্যতায়। মিশরকে নীলনদের দান বলে উল্লেখ করেছেন? 1. হেরোডোটাস, 2. থুকিডিডিস, 3. প্লিনি, 4. ডায়োডোরাস। উত্তর হবে 1. হেরোডোটাস। কোথাকার প্রাচীন রাজাদের ফেরাও বলা হতো? 1. মেসোপটেমিয়া, 2. মিশরের, 3. চীনের, 4. সুমেরের। এটা তোমরা নিশ্চয়ই জানো, 2. মিশরের। পরেরটা,
মিশরে ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত 1 পুরোহিত, 2 ফেরাও, 3 দেবদূত, 4 সন্ন্যাসী। উত্তর হবে 1 পুরোহিত। পরেরটা, প্রাচীন কোন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি প্রচলিত ছিল? 1 মিশরীয় সভ্যতায়, 2 সুমেরীয় সভ্যতায়, 3 মেহেরগড় সভ্যতায়, 4 হরপ্পা সভ্যতায়। উত্তর হবে 1 মিশরীয় সভ্যতায়। পরেরটা, মিশরের সবচেয়ে বড় পিরামিডটি হলো 1 খুফুর পিরামিড, 2 নেফরার পিরামিড, 3 মেনকুরার পিরামিড, 4 হচ্ছে রামসিসের পিরামিড। উত্তর হবে 1 খুফুর পিরামিড। পরেরটা, সুমেরীয়রা কোন গাছকে জীবনবৃক্ষ বলতো? 1 আম, 2 আপেল, 3 খেজুর, 4 কমলালেবু। উত্তর হবে 3 খেজুর। সুমেরীয়দের সমুদ্র ও মাতৃদেবী ছিলেন 1 নাম্মা, 2 আন, 3 এনকি, 4 এনলিস। উত্তর হবে 4 এনলিস। পরেরটা, প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো 1 লোহার আবিষ্কার, 2 আধুনিক মানুষের আবির্ভাব, 3 চাষবাসের প্রচলন, 4 বাণিজ্যের প্রচলন। উত্তর হবে 2 আধুনিক মানুষের আবির্ভাব। পরেরটা, প্রাচীন প্রস্তর যুগের মানুষ 1 শুধুমাত্র নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করত, 2 লতাপাতা খেয়ে বেঁচে থাকত, 3 পশু শিকার করত এবং বনের ফলমূল সংগ্রহ করত, 4 শুধু পাখির ডিম সংগ্রহ করত। উত্তর হবে 3 পশু শিকার এবং বনের ফলমূল সংগ্রহ করত। পরেরটা, মধ্যপ্রস্তর যুগের মানুষ 1 পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করত, 2 বৃহদাকার হাতিয়ার ব্যবহার করত, 3 ধাতুর হাতিয়ার তৈরি করত, 4 ব্রোঞ্জের হাতিয়ার তৈরি করত। উত্তর হবে 2 বৃহদাকার হাতিয়ার ব্যবহার করত। পরেরটা, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো 1 লোহার আবিষ্কার, 2 তামার আবিষ্কার, 3 ব্রোঞ্জের আবিষ্কার, 4 কৃষি পদ্ধতির আবিষ্কার। উত্তর হবে 4 কৃষি পদ্ধতির আবিষ্কার। পরেরটা, নব্যপ্রস্তর যুগের পর আসে 1 তাম্রপ্রস্তর যুগ, 2 লৌহ যুগ, 3 মধ্যপ্রস্তর যুগ, 4 তুষার যুগ। উত্তর হবে 1 তাম্রপ্রস্তর যুগ। পরেরটা, রামাপিথেকাসের অন্যতম নিদর্শন হলো 1 ইথিওপিয়ার লুসি, 2 ভারতের রামাপিথেকাস পাঞ্জাবিকাস, 3 ইন্দোনেশিয়ার জাভা মানব, 4 চীনের পিকিং মানব। উত্তর হবে 2 ভারতের রামাপিথেকাস পাঞ্জাবিকাস। আদিম মানুষের পরিযানের উল্লেখযোগ্য দিক ছিল 1 জলযানের মাধ্যমে বিভিন্ন ভূখণ্ডে গমন, 2 বিভিন্ন মহাদেশ থেকে পুনরায় আফ্রিকায় ফিরে আসা, 3 আফ্রিকা থেকে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া, 4 নতুন স্থান জয়ের নেশাতেই আদিম মানুষের পরিযান ঘটেছিল। উত্তর হবে 3 আফ্রিকা থেকে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া। পরেরটা, পৃথিবীর জন্ম হয় আজ থেকে অন্তত কত কোটি বছর আগে? 1 450, 2 500, 3 1000, 4 1500। উত্তর হবে 450 কোটি বছর আগে। পরেরটা, পৃথিবীতে সর্বপ্রথম সূচনা হয় 1 আর্কিওজয়িক যুগের, 2 প্রোটোজয়িক যুগের, 3 পলিজয়িক যুগের, 4 মেসোজয়িক যুগের। উত্তর হবে 1 আর্কিওজয়িক যুগের। পরেরটা, সর্বপ্রথম স্থলভাগে প্রাণের স্পন্দন দেখা যায় 1 আর্কিওজয়িক যুগে, 2 প্রোটোজয়িক যুগে, 3 পলিওজয়িক যুগে, 4 মেসোজয়িক যুগে। উত্তর হবে 1 আর্কিওজয়িক যুগে। পরেরটা হচ্ছে প্লেস্টোসিন যুগে শুরু হয় প্লেস্টোসিন যুগ শুরু হয় আজ থেকে 1 30 লক্ষ বছর আগে, 2 20 লক্ষ বছর আগে, 3 16 লক্ষ বছর আগে, 4 1 লক্ষ বছর আগে। উত্তর হবে 2 20 লক্ষ বছর আগে। পরেরটা, প্লেস্টোসিন যুগ শেষ হয় আজ থেকে 1 লক্ষ বছর আগে, 2 50,000 বছর আগে, 3 25,000 বছর আগে, 4 10,000 বছর আগে। উত্তর হবে 4 10,000 বছর আগে। হরপ্পা সভ্যতায় কিসের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন চলত? 1 মুদ্রা, 2 কড়ি, 3 বিনিময় প্রথা, 4 সোনা। উত্তর হবে 3 বিনিময় প্রথা। পরেরটা, ভ্যালি অফ কিংস কাদের সমাধিস্থল? 1 মিশরের রাজাদের, 2 মিশরের রানীদের, 3 সুমেরের রাজাদের,
4 সুমেরের রানীদের। উত্তর হবে 1 মিশরের রাজাদের। পরেরটা, মানুষ লাঙল চালাতে শেখে কোন যুগে? 1 পুরাতন পাথরের যুগে, 2 মধ্য পাথরের যুগে, 3 নব্য পাথরের যুগে, 4 লৌহ যুগে। পুরাতন পাথর মানে পুরনো প্রস্তর যুগ, 2 মধ্য পাথর মানে মধ্য প্রস্তর যুগ, 3 নব্য পাথর মানে নব্য প্রস্তর যুগ, আর 4 লৌহ যুগ। উত্তর হবে 3 নব্য পাথরের যুগ বা নব্য প্রস্তর যুগে। পরেরটা, নব্য প্রস্তর যুগের সবচাইতে উল্লেখযোগ্য আবিষ্কারটি হলো 1 চাকা, 2 লাঙল, 3 সেতু, 4 গাড়ি। উত্তর হবে 1 চাকা। হোমো ইরেক্টাস কথার অর্থ হলো 1 দণ্ডায়মান মানুষ, 2 দক্ষ মানুষ, 3 বোকা মানুষ, 4 বুদ্ধিমান মানুষ। উত্তর হবে 1 দণ্ডায়মান মানুষ। হোমো হাবিলিস কথার অর্থ হলো 1 বোকা মানুষ, 2 দণ্ডায়মান মানুষ, 3 লক্ষ মানুষ, 4 বুদ্ধিমান মানুষ। উত্তর হবে লক্ষ না, দক্ষ। 3 হচ্ছে দক্ষ মানুষ। উত্তর হবে 3 দক্ষ মানুষ। ওটা লক্ষ হয়ে গেছে, ওটা হবে দক্ষ। পরেরটা, সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? 1 তামা, 2 ব্রোঞ্জ, 3 লোহা, 4 সোনা। উত্তর হবে 3 লোহা। পরেরটা, মিশরের পুরোহিতরা হিসাব রাখতে তৈরি করত 1 বর্ষপঞ্জি, 2 দিনপঞ্জি, 3 সাপ্তাহিক পঞ্জি, 4 মাসিক পঞ্জি। উত্তর হবে 1 বর্ষপঞ্জি। পরেরটা, সুমেরের উত্তরে গড়ে উঠেছিল যে শক্তিশালী রাষ্ট্র তা হলো 1 আক্কাদ, 2 ব্যাবিলন, 3 উরুক, 4 ইসরায়েল। উত্তর হবে 2 ব্যাবিলন। পরেরটা, প্রাচীনকালে ইরাক দেশটির নাম ছিল 1 ব্যাবিলন। প্রাচীনকালে ইরাক দেশটির নাম ছিল 1 ব্যাবিলন, 2 মেসোপটেমিয়া, 3 মিশর, 4 পারস্য। উত্তর হবে 4 পারস্য। এবার তোমাদের আমি দিইনি, তবে এরকমও আসতে পারে যে কোনটা সঠিক কোনটা, এর মধ্যে 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে সঠিক বেছে নিতে বলবে। যেমন বলতে পারে হোমো ইরেক্টাসদের উদাহরণ হলো 1 পিকিং মানব, 2 জাভা মানব, 3 নিয়ান্ডারথাল মানব, 4 ডায়োপিথেকাস মানব। এখানে একে এরমভাবে দিতে পারে যে 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। আবার 2-এ দিতে পারে 1, 2 সঠিক, 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। 3-এ হচ্ছে 1, 2 সঠিক আর 3, 4 ভুল। আর 4-এ হচ্ছে 2, 3 সঠিক এবং 1, 4 ভুল। তাহলে এখানে হবে সি এরটা, অর্থাৎ 1, 2 সঠিক, অর্থাৎ পিকিং মানব আর জাভা মানবটা ঠিক, আর 3, 4 ভুল, অর্থাৎ হোমো ইরেক্টাসদের উদাহরণ হলো পিকিং মানব ও জাভা মানব। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার এবং বলে রাখি যে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি।